নমস্কার বন্ধুরা, বনামি কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে বেসারের রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। বেসার পুরীর জগন্নাথ মন্দিরের অত্যন্ত প্রিয় একটা ভোগ, প্রভুর 56 ভোগে এটা প্রতিদিনই দেওয়া হয়। তো দেখে নিই এই রেসিপিটার জন্য কি কি লাগবে। বিউলির ডালের বড়ি নিয়েছি 6-7টে, এটা ঘিয়ে ভেজে নিতে হবে। নারকোল কোড়া 4 টেবিল চামচ, গুড় 2 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, কালো সর্ষে 5 ফোড়ন, আর ওই পেস্টটা হচ্ছে কালো সর্ষে আর সাদা সর্ষে মিলিয়ে একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট করে নিয়েছি। থেতো করা আদা 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, ঘি নিয়েছি 4 টেবিল চামচ। বেসার বানানোর জন্য আমি যে সবজিগুলো নিয়েছি, রাঙা আলু 2টো মাঝারি মাপের, পটল 4-5টে, বরবটি নিয়েছি 150 গ্রাম, মিষ্টি কুমড়ো 200 গ্রাম। এগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 2টো কাঁচকলার খোসা ছাড়িয়ে কেটে নুন জলে ভিজিয়ে রেখেছি। বেসার বানানোর ক্ষেত্রে মনে রাখতে হবে যে জগন্নাথ দেবের ভোগে কিন্তু আলু, টমেটো, কাঁচা লঙ্কা, গাজর, ফুলকপি, বাঁধাকপি এই সবজিগুলোর ব্যবহার করা যায় না। এছাড়া যে কোনো সবজি আপনারা ব্যবহার করতে পারেন। এখানে মূলো বা ওলকপিও দেওয়া যেতে পারত। বেসার বানানোর জন্য প্রথমে আমি কড়াই গরম করে তাতে ঘি দিয়ে দিচ্ছি। বড়িগুলোকে প্রথমে ভেজে নেব। মনে রাখতে হবে এই রেসিপিতে কিন্তু কোনো তেলের ব্যবহার হয় না। ঘিটা গলে গেছে, এবার বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিচ্ছি ঘি, তেল গরম হলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আপনাদের কাছে কসুরি মেথি থাকলে দেবেন, আমার কাছে ফুরিয়ে গেছে বলে দিলাম না, কিন্তু সেটা মাস্ট দিতেই হবে। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে দিয়ে বেশি ভাজা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব থেতো করা আদা। মশলাটা কষে গেলে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি নুনে ভেজানো কাঁচকলা, আর বাকি সবজিগুলো সব একসঙ্গে দিয়ে দেব। সবজিটা দিয়েই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সন্দক লবণ ইউজ করবেন যদি ভোগে দেন, তাহলে সন্দক লবণ ছাড়া কিন্তু অন্য লবণ ব্যবহার করা যাবে না। ভালো করে মশলার সঙ্গে সবজিটাকে মিশিয়ে নিচ্ছি। সবজিটা আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, অনেকটা নরম হয়েছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো যাতে ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আমি 2.5 কাপের মতো জল দিলাম, যাতে সবজিগুলো সব ডুবে যায়, তাহলে ভালো করে সেদ্ধ হবে। জলটা দিয়ে এর মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি 2 চামচ। গুড়ের সঙ্গে সবজিটা সেদ্ধ হবে। দিয়ে এটা আর মেশানোর দরকার নেই, ঢেকে দিলে নিজে থেকে গলে গিয়ে সবজির সাথে সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। 10 মিনিট আমি ঢেকে রেখেছিলাম, 70 to 80% মতন সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব নারকোল কোড়া, দিয়ে আরো কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এবারে তড়কা দেওয়ার জন্য আমি একটা সসপ্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হতেই এর মধ্যে দিয়ে দেবো সর্ষে, কালো সর্ষে।
সর্ষেটা ফাটলেই ফ্লেমটা অফ করে এই তড়কাটা সবজির মধ্যে ঢেলে দেব। সবজিটা একদম সেদ্ধ হয়েছে, এবার এর মধ্যে আমি তড়কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে তার সাথে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সামান্য। বেসার মহাপ্রভুকে খিচুড়ির সঙ্গে বা ঘি অন্ন ভোগের সঙ্গে আপনারা পরিবেশন করুন, বা নিজেরাও যদি বাড়িতে ভোগ ছাড়া রান্না করেন এটা, তাহলে রুটি বা ভাত সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আর অবশ্যই প্রভুকে ভোগ দিলে ওপর একটা তুলসী পাতা দিয়ে দেবেন। তো রেসিপিটা আপনাদের ভালো লাগলে আশা করছি বন্ধুরা, ভালো লাগলে বনামি কিচেনকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। ধন্যবাদ।